কন্যা সন্তান সৌভাগ্যের প্রতীক। কন্যা সন্তান পাওয়া মহান আল্লাহ তাআলার বড় একটি নেয়ামত। যার ঘরে এই নেয়ামত আছে তার ঘরে রহমত, বরকত সব কিছুতে ভরপুর থাকে। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন না আমার ঘরের নেয়ামত আমাকে কিভাবে সাজিয়ে দিচ্ছে। আমি একদমই সাজুগুজু পছন্দ করি না, কিন্তু তার বিপরীত হচ্ছে আমার কন্যা। সে সাজুগুজু এতটাই পছন্দ করে, সে নিজে নিজে সাজছিল। আর তারপরেই বায়না করলো যে আম্মু তোমাকে আমি একটু সাজিয়ে দেব। তো আসলে কন্যা সন্তান হচ্ছে বাবাদের আরেকটা মা। যে মায়ের ঘরে জন্ম নেয় সে মা তো আছেই, তারপরে দ্বিতীয় আরেকটা মা হয় বাবার কন্যা সন্তান। তাকে মা বলে সম্বোধন করে। যেমন আমার বাবাও আমাকে মা ছাড়া কখনই কথা বলেনি। তো এটা আমার মেজো কাকা সবসময় বলতো যে তোফু হচ্ছে ভাইয়ের মা। তো এটা আসলে মজার ছলে বলতো। তো বাবারা মনে হয় এরকমই হয়, মেয়েকে মা বলেই সম্বোধন করে, কারণ কন্যা সন্তানকে বাবা বেশি ভালোবাসে। এটা আমি নিজেই আমার মেয়েকে দিয়ে এবং আমাকে দিয়ে আমি প্রমাণ পেয়েছি। তো ছেলে সন্তানকে যে অবহেলা করে তা না, সন্তান সন্তানই, সেটা বাবা মায়ের কাছে সবচাইতে বেশি আপন এবং কাছের। তো দুই সন্তানকে বেশি ভালোবাসে, কিন্তু কন্যা সন্তানকে মা বলে সম্বোধন করে বলেই হয়তো মনে হয় যে কন্যা সন্তানকেই বেশি ভালোবাসে। তো যাই হোক, এই তো মেয়েকে নিয়ে খুনসুটি মজা এটা আমার ঘরে সবসময় লেগে থাকে। মেয়ে আছে বলে হয়তো এত আনন্দ, শান্তি, তৃপ্তি সব কিছু মিলিয়ে সংসারটা আমার ভরপুর থাকে। তো যাই হোক, এই যে এখন দেখতে পাচ্ছেন না এটা হচ্ছে ঘাগরা। তো ঘাগরাগুলি কেটে কুটে একদম পরিষ্কার করে নিলাম। তো এই ঘাগরাটা অনেক অঞ্চলে অনেকে অনেক বেশি পছন্দ করেন, আবার অনেক অঞ্চলে এটা খানি না। তো এটা আমাদের অনেক বেশি পছন্দের। এটা হয়তো আমাদের এলাকায় পাওয়া যায় না, কিন্তু যেখানে আমি পাই সেখান থেকে নিয়ে আসি। আর এটা এত মজা খেতে কি বলবো। কিন্তু এটা নিয়ে অনেক কুসংস্কার কথাও আমি শুনেছি যে এটা নাকি খাওয়া এটা সমস্যা ওইটা সমস্যা। জানি না, মহান আল্লাহ তাআলাই জানে। তো আমার কাছে মনে হয় যে এটা কোনো সার নেই, মেডিসিন নেই, কেমিক্যাল নেই, এমনিতেই খোলা জমিনের পাশে খোলা মাঠে হয়। তো এটা খেলে কী সমস্যা হবে আমার ধারণাতে আসে না, কিন্তু যেটা আমি মানুষের মুখে শুনি সেটাকে আমি কুসংস্কার বলে উড়িয়ে দিই। তো যাই হোক, এটার মানে এই ঘাগরাটার ফ্লেভার এত ভালো লাগে, মাছ দিয়ে যেভাবেই রান্না করি না কেন অনেক বেশি মজা। তো এটা আমাদের চাঁদপুর বা কুমিল্লাতে আমরা ঘাগরা বলি, অনেক ডিস্ট্রিক্টে অনেক নাম থাকতে পারে। তো যাই হোক, এটার সাথে আমি আরও সবজি অ্যাড করে কই মাছ কাটা বেছে তারপরে রান্না করলাম। এতটা মজা হয়েছে কি বলবো। এটা আরও এক সপ্তাহ আগের ভিডিও, কিন্তু আজ আমি মানে এডিটিং করতে এসে আমার এখনও খেতে ইচ্ছে করতেছে। মনে হচ্ছে ঘাগরার ফ্লেভারটা আমার নাকে মানে বাসতেছে, এরকম এত সুন্দর একটা ফ্লেভার। তো যাই হোক, রান্নাটা কমপ্লিট করে ফেললাম। এখানে ফুলকপি, সিম, আলু, তারপরে হচ্ছে ঘাগরা সব কিছু দিয়ে মাছ দিয়ে রান্না করলাম। তারপরে আবার বাচ্চাদের জন্য একটু কই মাছও আমি ভেজে বোনা করে নেব। তো আসলে শুধু যে আমার পছন্দের রান্না করলে হবে না, কারণ বাচ্চারা তো দেখা যায় মিক্সড সবজিটা তেমন একটা পছন্দ করে না। যেহেতু বাচ্চা মানুষ, আমিও এরকম বাচ্চা ছিলাম, তখন এগুলি খেতে ভালো লাগতো না, কিন্তু রুচি পরিবর্তন মানুষের, এটা আমি বুঝেছি। কারণ আমার রুচিটা অনেক পরিবর্তন হয়েছে। যেটা আমি আগে আমার ছেলে মেয়ের মতো পছন্দ করতাম না, এখন সেটা আমার অনেক বেশি পছন্দ। তো এটা আমিও ভাবি যে আমার ছেলে মেয়েও এরকম হবে। এখন হয়তো তাদের এই বোনা টাইপের বা মাংস এই টাইপের খাবার পছন্দ, কিন্তু একসময় আমার মতো রুচি চেঞ্জ হবেই। আমার কন্যা হচ্ছে কন্যার বাবার আদরের রাজকন্যা। রাজকন্যার জন্য সবাই দোয়া করবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।